গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এখানে অনেক গরম পড়েছে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য উপমা বানিয়ে নিলাম। উপমাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব হেলদি শরীরের জন্য। আমি জানি সবাই উপমা বানাতে জানো, কিন্তু আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, ছোলার ডাল, বাদাম প্রথমে দিয়ে দিলাম, আলু, বিনস, পেঁয়াজ, আদা, এর মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল পরিমাণ মতন দিয়ে তার মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। আজকে সানডে ছিল, মেয়েরা ঘরেই ছিল বলে একসাথে ব্রেকফাস্টটাকে সেরে নিলাম। দুপুরের জন্য বানালাম লাল শাক। তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, আলু, পেঁয়াজ, একটু মুগ ডাল দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে ওর মধ্যে লাল শাকটা দিয়ে দিলাম, নিয়ে ভালো করে ওটাকে কষালাম। এদিকে প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে দিয়ে তার মধ্যে একটু ভেজিটেবলস দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। লাল শাক রেডি হয়ে গেল। আজকে চিকেনটাকে ভাবলাম শুধু ফ্রাই করব, তাই ওর মধ্যে একটু দই দিয়ে দিলাম, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিলাম, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ওর মধ্যে একটু ভিনেগারও দিয়েছিলাম। নিয়ে ওটাকে একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করার জন্য বসিয়ে দিলাম। ধনেপাতা বাটাটার মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে একসাথে ওই পেস্টটাকে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে এই দেখো আমার চিকেন রেডি হয়ে গেল। খুব টেস্টি হয় খেতে, একবার ট্রাই করো। ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আমি। মাম্মা দেখো তো টয়লেটটা ঠিক আছে প্লেটে? ঠিক আছে। থ্যাংক ইউ মা। মতন এটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কথা হবে।